স্বপ্ন দেখলাম কি এই অবস্থা নবীর ইফিসুই আমগো আব্বা ইমাম হইছে মোহাম্মদ সিরিন রহমতুল্লাহ আলাই বলেন লাভ মাইরেন না নবীর ইফিসুই আপনার আব্বা ইমাম এখানে লাফানের কিছু নাই আলেম ওলামা পিছনে থুইয়া জাহেল মুরুক্ষ নাস্তিক মোরতাদ ইমাম এখানে লাফানের কিছু নাই আল্লাহ ওয়ালাদেরকে পিছনে থুইয়া বেফরদা নারীদের উত্থান লাফানের কিছু নাই লক্ষণ বড় খারাপ কথা জোরে বলেন ঠিক কিনা ইমামতি দেখেন নাই হুজুর কি দেখছি আপনার আব্বার মরণ দেখছেন মরণ এই সংক্ষেপ কথা টাইম তো কম এই জন্য আলেম ওলামা মাইনাস কইরা আল্লাহ ওলা মাইনাস কইরা যারা দেশে লাঠি গুড়ানোর স্বপ্ন দেখতেছেন আপনারা স্বপ্ন দেখেন না মরণ দেখতেছেন মরণ দাখলি লেখে সেরাদর নারে গোলজারা কুনি কাহা ইসমাইলেরা আজাদ করবা কুনি ফরকে জাকারিয়া দুনি মাস আরজাকার দি আয় কারিম দর্তনে আইয়ুবে সাবের তোমায়ে কিরমা কুনি কাহে ইউনুসরা দেহিদর বতনে মাহিয়ে মুকাম কাহে ইউসুফ রাজে কেনা বরদরে রান্দা কুনি ও এলাকার যুবক বাবারা মুরব্বী বাবারা বরদানিসীন মায়েরা মাদ্রাসার ছাত্র তলিবুল এলেম বাবারা আমার আল্লাহ তাআলা পরীক্ষা নিরীক্ষা ছাড়া কাউকে মর্যাদা দেন না কাউকে তরাক্কি দেন না এরকম ক্লাস 1 থেকে ক্লাস 2তে যদি একটা ছাত্র উন্নতি অর্জন করতে চায় বৎসরে তাকে কয়েকটা পরীক্ষা দিতে হয় আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে উন্নতি দিবেন বিনা পরীক্ষায় দিবেন না পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে সবর করে ধৈর্য ধারণ করে ডাইন বাম থেকে নিজের মনকে বাঁচাইয়া যখন ইস্তেকামতের পরিচয় দিতে পারবি আল্লাহ অবশ্যই কামিয়াব দিবেন জোরে বলেন ঠিক কিনা সময় তো কম যাইব বা টাইম ফটাফট সময় যাইব জুন্নুন মিস্ত্রি রহমতুল্লাহ গাছতলায় বসা গাছের থেকে আওয়াজ আসছে হুজুর আপনাকে খাসলত বড় খারাপ কি খারাপ আপনারা গাছের মধ্যে ঢিল মারেন আর মানুষ যখন গাছের ঢিল মারে আমরা ফল মারি গাছের মধ্যে ফল ভরা আমরা ফল দিই আপনাকে খাসলতটা পরিবর্তন করেন মানুষ দিলে আমরা ফল দিই মানুষ দিলে আমরা ফল দিই জুনুন মিস্ত্রি বলে এত ভালো খাসলত তুলি মানুষে আগুনে ফোড়ায় কেন মানুষে আগুনে ফোড়ায় কেন হুজুর আসল কথা ধরছে আগুনে ফুরি শুধু একটা খারাপ খাসলতে মুনাফিকের খাসলতে দক্ষিণ দিক থেকে বাতাস যখন ধাক্কা দেয় উত্তর দিকে যায় উত্তর দিকে যখন বাতাস ধাক্কা দেয় দক্ষিণ দিকে যায় ইস্তেকামত নাই এই ইস্তেকামত না থাকার কারণে কিছু কিছু ভালো গুণ থাকা সত্ত্বেও মানুষ আগুনে পোড়ায় যত তুফান আসুক না কেন পাহাড়কে যেমন সরানো যায় না পাহাড়কে সরাইতে গিয়ে যে হাত দিয়া পাহাড়কে ধাক্কা দিবে সরানোর জন্য হাত ভাঙবে পাহাড়ের কিছু হবে না মাথা দিয়ে ধাক্কা দিবে মাথা চূর্ণ বিচূর্ণ হবে পাহাড়ের কিছু হবে না পাও দিয়ে লাথি মারবে পাও টুকরা টুকরা হবে পাহাড়ের কিছু হবে না আল্লাহ ওয়ালারা আছে থাকবে যারা আমাদেরকে নিয়ে বাহাদুরি করতে চাবে তাদের অস্তিত্ব খতম হয়ে যাবে জোরে বলেন ঠিক কি না ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন শেষ উনি আসলেন বাড়িতে এসে আব্বার জানাজা রেডি কথা মনে আছেন আপনাদের ইন্নালিল্লাহ দেখলাম আব্বা ইমামতি করে এখন তুই বাবা মরা জানাজা দিয়া দাফন কইরা হুজুরের কাছে গেছেন হুজুর আপনার কথা সত্য বাবা নাই মরা দেখলাম ইমাম দেখলাম নেতা দেখলাম এমপি দেখলাম শিল্পপতি দেখলাম আওয়াজের লোকে হাজার হাজার লোক দৌড়ায় আর বর্তমানের অবস্থা একটা ইঁদুর ফলানোর জন্য গর্ত আছে ওই সমস্ত জালেমেরা হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে লুটপাট করে আলেমদেরকে জেলখানায় ঢুকাইয়া কোরআন হাদিসের বিরুদ্ধে অবস্থান নিয়ে সামনের থেকে মাইক কাইরা নিয়ে তাদের অবস্থান এমন দাঁড়িয়ে গেছে ইঁদুর ফলানোর জন্য গর্ত আছে বেঈমানদের ফলানোর গর্ত বাংলার জমিনে নয় কই স্বপ্ন কোথায় আপনার হুজুর দেখলাম বাবা ইমাম বাবা মরা কি স্বপ্ন দেখলাম হুজুর আলেমরা বুঝে শুনে কথা কয় মাংনা কথা বলে না কথা কোন ঠিক নেই
দেরি হইবা বিকাল কাটটা ফাইটটা যাইতাছি। হুজুরে যে স্বপ্ন যে বললাম আব্বা মরণ দেখছেন, এটার অর্থ হইলেই যেই মজলিসে আল্লাহ নবী আছে ওই মজলিসের ইমাম হইব কে? জোরে বলেন, জোরে বলেন। আর আপনার বাপ যত বড় শিল্পপতি হোক, নামাজটা সুন্দর রাখতে হইলে, ব্যবসা সুন্দর রাখতে হইলে, রাজনীতি সুন্দর রাখতে হইলে, ইজ্জত সম্মান সুন্দর রাখতে হইলে ইমামের ফিসে থাকতে হবে। ইমামের ফিসে থাকা সম্মান পাওয়ার কারণ, কথা কর ঠিক নেই। কিন্তু মুসল্লি যদি মারা যায়, এই মরা লাশটারে ধরাধরি কইরা ইমামের সামনে থইলে ইমাম লাশের জানাজা দেয়। তাহলে ইমামের সামনে যাওয়া এটা বাঁচার লক্ষণ না মরার? ইমামের সামনে যাওয়া বাঁচার লক্ষণ না মরার? এই পর্যন্ত যতগুলা মরছে, সামনেও যারা মরবে শুধু আলেমদের সাথে বেয়াদবির কারণেই ধ্বংস হবে, কথা বলেন ঠিক কিনা? ওয়ামা কানা লিলমুমিনিন ওয়ালা মুমিনাতিন, এই আয়াতটা বাবা সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াত। আমার ডাইনে একজন বড় শাইখুল হাদিস আছেন, আমার বাম দিকে হাজার হাজার আলেমের ওস্তাদ আছেন। এই আয়াতের মাওরাদ হইল যায়নাব বিনতে জাহাশ, আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহুমার শানে। কিন্তু হুকুমটা সারাংশ হইল এই, আল্লাহ রসুল যখন কোনো হুকুম দিবেন, বুঝে আসক চাই না আসক, সেটা মান্য করা, এটা হইল মোমেনের কাজ। রাষ্ট্রের পক্ষে হোক না হোক, আপনার বাবার পক্ষে হোক না হোক, নেতার পক্ষে হোক আর না হোক, আল্লাহ রসুল হুকুম দিলি সাথে সাথে মান্য করা, এইটা হলো খালেস মোমেনের নিদর্শন। জোরে বলেন ঠিক কিনা? দুইটা কথা শুধু বলবো। বুরাইদা আসলামী কষ্ট করে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সামনে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবাহর বয়স, অনেক জায়গায় প্রস্তাব দিছি, বিবি পাই না। বিবাহ না করলে যদি চলে নাই, আর যদি করা লাগে আমার অভিভাবক মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি যা বলবেন তা, যা বলবেন তা। নবী বলেন, তুমি মানবা আমাকে দিল থেকে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। একটা কাজ করো, 1 নম্বর সুন্দরী, 1 নম্বর দিনদার, 1 নম্বর জমিদার। এই 1 নম্বর কথাটা কয়বার আসে? মাদ্রাসা ছাত্ররা কোথায় কয়বার আসে? এই 3টা 1 নম্বর যেখানে পাইবা, মেয়ের বাবারে সালাম জানিয়ে বলবা, ওনার এই সুন্দরী মেয়ে তোমার কাছে যেন বিবাহ দেয়। প্রস্তাবদাতা আল্লাহর নবী। উনি জিজ্ঞাসা করতেছেন, জমিদার আবার দিনদার, লাখের মধ্যে বাঁচার সুন্দরী, এমন মেয়ে লোক কি আছে এলাকায়? মানুষ জিজ্ঞাসা কার জন্য? আমার জন্য। এই ভিসা দিয়া বাইরা বেড়া, তোর কয় কোটি টাকা আছে? তোর চেহারাটা দেখছো তাই না দিয়া? তোর বংশটা দেখছো বেড়া? তুই 1 নম্বর খোঁজস? কয় আমি যে সিদ্ধান্ত নিছি এটা আমার সিদ্ধান্ত না, এটা আল্লাহ রসুলের সিদ্ধান্ত। আল্লাহু আকবার। আজ जो गुनाहगार हो आए खालिक अकबर, दिन रात ये करता हूँ दुआ हाथ उठाकर, ये यसरब में जो है रौज़ाए फुर नूरे पैगंबर, उस गायरत जन्नत की ज़ियारत हो मुयस्सर, ऊंचा में तेरे खाक का बिस्तर है हमारा, ये फर्श तो मखमल से भी बढ़कर है हमारा। ও মদিনার যুবকেরা শোনো, ও মদিনার ধনী লোকেরা শোনো, 1 নম্বর তালাশ করি আমার খায়েশ পূরণের জন্য না, নবীর হুকুম পালনের জন্য। খোঁজখবর নিয়ে জায়গা মোতাবেক গেলেন। পাত্রের বাবাকে বললেন, আল্লাহর নবী আমাকে পাঠাইছেন আপনার সুন্দরী মেয়ে আমার কাছে বিবাহ দিয়া এই জমিদার বাড়ির জামাতা বানানোর জন্য। বাবা বললেন, তোমার কথা সত্য হইতে পারে, তোমার কথা মিথ্যাও হইতে পারে, মেয়ের বাবা হিসেবে আমার একটা অধিকার আছে। তুমি কি জানো বুরাইদা, আমার মেয়েটাকে বিবাহ করার জন্য কত সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলেরা প্রস্তাব দেওয়ার সাহস পায় না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর দোহাই দিয়ে আমার বাড়িতে আসছ, আমারও কিছু বোঝাপড়ার ব্যাপার আছে, চিন্তা ভাবনার ব্যাপার আছে, তুমি এই মুহূর্তে চলে যাও। ধমকটা খেয়ে যখন রওনা দিলেন, ওই রুমের থেকে মেয়েটা আব্বারে ডাক দিয়ে বলেন, বাবা একজন মেহমান আসছিল, মনে হয় মদিনার থেকে মেহমান আসছি। হাসি মুখে ঘরের মধ্যে ডুইয়া
বেজার মুখে ঘর থেকে বাহির হলো। রহস্যটা বুঝলাম না বাবা। মাগো তুমি যদি কথাটা শোনো তোমার মাথায় রক্ত উঠে যাবে। সাধারণ ফ্যামিলির একটা ছেলে আল্লাহ নবীর দোহাই দিয়া তোমাকে বিবাহ করে বাড়ির জামাতা বনতে চায়। বুঝে আসে নাই, ধমক দিছি, বাহির হয়ে চলে গেছি। আসে মুখে ঢুকছি, বেজার মুখে বাহির হয়েছি। মেয়েটা ডাক দিয়ে বলতেছেন বাবা এই লোকটা যেই বাড়িতে বিবাহ করতে চায় আমাকে বিবি বানাইতে চায়, এটা কি ওনার সিদ্ধান্ত না মুহাম্মদুর রাসূলুল্লাহর সিদ্ধান্ত? বাবা বললেন মাগো যতটুকু শুনছি আল্লাহ নবী নাকি পরামর্শ করে পাঠাইছি। সাথে সাথে মেয়েটা বলেন আব্বা আল্লাহর নবী যদি পাঠাইয়া থাকে, নবীর যদি সিদ্ধান্ত হয় তাহলে নবীর সিদ্ধান্তের উপরে মতামত ব্যক্ত করার ক্ষমতা কারো নাই। নবীর সিদ্ধান্ত ঈশ্বরের তার মাথার মুকুট। আব্বা একটা মুহূর্ত বিলম্ব না কইরা আমার স্বামী হওয়ার জন্য ওনার থেকে যোগ্য আর কেউ নাই। যেহেতু পছন্দকারী আল্লাহর নবী, তাড়াতাড়ি নবীর দরবারে যান। মেয়ের থেকে বাবা ইমানের শিক্ষা নিলেন। মেয়ের থেকে বাবার বুঝ অনেক বেশি, স্বামীর থেকে স্ত্রীর বুঝ বেশি, সন্তানের থেকে বাবার বুঝ বেশি, ওস্তাদ থেকে ছাত্রের বুঝ বেশি। এমন কিছু লোক সমাজে কথা কর আছে না নাই? হুজুর মানুষ, তার বড় হুজুর খানা টানা খাইয়া বসছে, মুনাজাত দিব বাপ। বেড়াকে হুজুর কি করবেন? ও মুনাজাত দেব। মুনাজাত দিবেন আমার লোকে কথা না বার্তা না, ফট করে মুনাজাত খাইছেন কি? হ্যাঁ আপনারা পাবলিকের লোকে পাবলিকের মন জোগাইয়া চলবেন না। হুজুরকে পাবলিকের মন জোগাই আমরা চলি না, আমরা আল্লাহ আল্লাহর রসুলের মন জোগাইয়া চলি। কথা বলেন ঠিক কিনা? ওই না পাবলিকের কথা মানতে কি কথা বলেন? ও হুজুর আমার একটা ছেলে তো 16 বছর পরে ছেলের বাপ হয়েছি, এই জন্য আজকে দোয়া। হুজুরকে আপনার আব্বা আম্মা আছে? কয় না। তো হ্যাঁ লোকে একটু দোয়া করি না। শ্বশুর শাশুড়ি? কয় না। সমস্যা কি? এত মাইসের লেগে দোয়া করলে? ও হুজুর এত মানুষের জন্য যদি দোয়া করে, দোয়া ভাগ হইতে হইতে আমার ফলার ভাগে অল্প হোক দূর করব, ফস্ত না। পাবলিকের কথা যদি আলেম চলে, পাবলিকের কথা যদি সাইকুল হাদিস চলে, আল্লাহর কসম দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। কথা জোরে বলেন ঠিক কিনা? এত ভূতে হয়ে যায় নাই আমাদেরকে। আপনি যা বলবেন সেটাই হবে, হবে না ওইসব কথা। কোরআন হাদিস যা বলবে সেটাই হবে, আপনারটা বেকার যাবে। বলেন ঠিক কিনা? পশ্চিম হুজুরের বিপদ, তাহলে শুধু আপনার ভূতের নামে দোয়া করবো? আহা যান, আজকে 1 মিনিট পাবলিকের কথা মান্য দেখি লাভ না লস। আপনার ফোলার নাম কি? হুজুর আমার ফোলার নাম সাগর। হুজুর গো বাবা এতক্ষণ ধৈর্য ধরছি, আর সম্ভব না। সাগরে 3 বার আমার বাড়ি ভাঙছে। নামটা শুনলে কইয়া থানি থাকেন, লাগে বল মাসের টাকা ফেরত। সব জায়গার মধ্যে পাবলিকের কথা মান্য চলা যেত না, এত পয়সা যায় নাই। কথা বলেন ঠিক নেই? কিন্তু এই সংক্ষেপের একটা শেষ। বাবা গিয়ে নবীর বসে ইয়া রাসূলুল্লাহ আমার ভুল, আপনি দুলা রেডি করেন, আমি ফাত্রি রেডি করি। নবীর ফয়সালার উপরে ফয়সালা চলে না। আল্লাহ নবী সাহাবীদেরকে বলেন সাহাবীরা শুনো রে, বুড়াইটার কপাল খুলে গেছি। জমিদারের মেয়ের সাথে বিবাহ হবে, দিনদার ফরেজগার, আল্লাহর প্রেম ভালোবাসা কত বেশি। বুড়াইটা একজন সাহাবী গরিব, জমিদারের মেয়ের সাথে হবে বিবাহ, তোমরা সাহায্যের হাত বাড়িয়ে দাও। সাহাবায়ে কেরাম 2000 দিরহামের একটা বস্তা বুড়াইটার হাতে দিলেন। বাজার সদাই করো, জমিদারি স্টাইলে সদার কইরা মনের আনন্দের সাথে বিবাহ করা। 2000 দিরহাম বর্তমানে 2 কোটি টাকার বেশি হবে। 2000 দিরহামের বস্তাটা নিয়ে মনের আনন্দ নিয়ে বুড়াইটা বাজারের মধ্যে গেছেন। শাড়ি কিনলেন, গহনাগাটি কিনলেন, সব আইটেমের সদাইবাদি কিনা জি দেখেতেই বুড়াইদাকে উৎসাহ দেয়। নবীর উসিলায় কপাল খুইলা গেছে, নবীর উসিলায় তোমার কিসমত পাইরা গেছে। যেই বাড়িতে যাওয়ার কল্পনাও তুমি করো নাই, সেই বাড়িতে যাইতেছ নবীর কারণে। হযরত ওমর বলেন ইন্না কুন্না আযাল্লা কওমি, আমরা তো একদিন অবহেলিত জাতি ছিলাম। 5 পায়ের দাম দুনিয়ার মধ্যে আমি ওমরের ছিল না। ফাআযানাল্লাহু বিল ইসলাম। আজকে আমি ওমরের কথায় দুনিয়া কাফে, আজকে আমি ওমরের কথায় আল্লাহ তাআলা। বুখারী শরীফের রিওয়ায়াত
12টা জায়গার মধ্যে আয়াত নাজিল করছেন, আমি আমার মাবুদের কথা মাইনে চলি, মাবুদেও আমার কথা রক্ষা করে। ফাআযানাল্লাহু বিল ইসলাম। আমি লম্বার দিকে গেলাম না, বুরাইদা তোমার কপাল ভালো, নবীর উসিলে তোমার ভাগ্য খুলে গেছি। সদাই বাতি কইরা শ্বশুর বাড়ির দিকে রওনা দিবেন বাপ। ঠিক এমন একটা সময় একজন পাগল বেশের মানুষ মদিনার বাজার দিয়ে দৌড়ায় আর বলি, আল জিহাদ ফি সাবিলিল্লাহ। ও বাজারের সদাগর বাবারা শোনে, অমুক জায়গার মধ্যে সাহাবীদের সাথে কাফেরদের যুদ্ধ চলছে, কোরআন অসমান হয়ে যাচ্ছে, কাদিয়ানীরা মুসলমানদেরকে কুণ্ঠাসা করে ফেলছি, এতাতের লোকেরা আহলে হকদেরকে ঘরে বসানোর চেষ্টা চালাচ্ছে, ইহুদি নাসারা বেঈমানেরা মুসলমানদেরকে পিছনে সরানোর চেষ্টা চালাচ্ছে। এমন কোন নবীর পাগল আসুনি, অমুক জায়গায় জিহাদ চলছে। কথাটা শোনার সাথে সাথে বাবা বিবর সদাইগুলো লইয়া দোকানদারের কাছে গেলেন। বিবর সদাইগুলো ফেরত দিয়ে বললেন, বাবার টাকাটা আমাকে ফেরত দেন। কি ব্যাপার, আজকের আপনার বিবর কথা, এত সুন্দর আনন্দের পরিবেশে আপনি বিবর বাজার করলেন, কেন সদাই ফেরত দিতেছেন? কিছুই বলে নাই। ফেরত দিয়ে টাকাটা হাতের মধ্যে লইয়া আরেক দোকানের মধ্যে গেছে। এই টাকাটা দিয়ে একটা ঘোড়া কিনলেন, টাকাটা দিয়ে একটা তলোয়ার কিনলেন। তলোয়ারটা হাতের মধ্যে লইয়া ঘোড়ার ফিটের মধ্যে বৈশা নবীর সাহাবী বুরাইদা এই আনন্দমুখর বিবাহ বাদ দিয়া দিনের টাকা যাকে সামনে রাইয়া শ্বশুর বাড়ির পরিবর্তে বুরাইদা সোজা যুদ্ধের ময়দানে রওনা। লাহাজাই মোমেন কি নয় শান নয় আর, গুফতার মে রফতার মে আল্লাহ কি বুরহান, তাহারি ও গফারি ও কুদ্দুসি ও জবরুত, ये चार আনাসের হুতু বন্তাই মুসলমান। বাবা ওয়াজ নসিহত বড় কথা না, ডাইনে বামে অনেক আল্লাহওয়ালারা বসা, আমার সামনে অনেক হাজার হাজার তলিগুলো এলেন, যারা জমিনের মধ্যে সবচাইতে বড় দামি। বাবা একটা মিনিট একটু মোরাকাবা করো, এমন আনন্দের বিবাহ তৈয়া, এমন আনন্দের বিবি তৈয়া, দিনের টাকা যাকে সামনে নিয়ে 1 কোটি মানুষের মধ্যে একটা মুজাহিদ বাবা খুঁজে পাওয়া যাবে না। তলোয়ারটা হাতের মধ্যে লইয়া ঘোড়ার ফিটের মধ্যে সাওয়ার হইয়া শ্বশুর বাড়ির পরিবর্তে বুরাইদা জেহাদের ময়দানে রওনা দিছে। এমনভাবে জেহাদ করছেন, অন্তর লাগাইয়া জেহাদ করছেন, এক পর্যায়ে উনি শহীদ। এই কবর নবীর দরবারে যখন চলে যায়, আল্লাহর নবী অবাক, বিবহলা বাড়ির মানুষ অবাক। নবী বললেন, ও সেনাপতি, বুরাইদার লাশটা আমি উঠাবো, বুরাইদার জানাজার ইমাম আমি হব। এক কথা নবী গেলেন, লাশ উঠাইলেন, ইমামতির জন্য ইমামতির জায়গায় নবী গেলেন। নবীজি পিছনের দিকে ফিরা সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও সাহাবীরা শোনো, আমি আমার নবুয়তের চক্ষু দিয়ে যা দেখি তোমরা তা দেখো না। আমি আমার নবুয়তের চক্ষু দিয়ে দেখি, যেই দিকে আমি নবী চেহারাটা ঘোরাই, চতুর্দিকে বুরাদার জানাজায় অংশগ্রহণ করার জন্য আসমান থেকে লক্ষ লক্ষ ফিরিস্তা আর ফিরিস্তা দেখা যায়। ইহতাজ্জা আরশুর রহমান, হাদিস শরীফের মধ্যে আসে, জিবরাইল আমিন এসে নবীর জিজ্ঞাসা করে, নবী গো, আপনার সাহাবীদের মধ্যে কি কারো ইন্তেকাল হয়েছে কিনা? নবী বলেন, কি জন্য? বলে, নবী গো, কার ইন্তেকাল হয়েছে সেটা তো আমি জানি না, এমন একটা লোকের ইন্তেকাল আজকে হয়েছে, যার ইন্তেকালের খবর শুনা আমার আল্লাহর আরশ থরথর থরথর করে কাঁপতেছে দেখা যায়। ডাইল ভাত খাইতেছে এখনো আলেমদের কারণে। একজন অগ্নিপূজক, একজন মোমেন, দুইজনের মধ্যে তর্ক, কার ধর্ম সত্য। উনি কো আমারটা, হ্যাঁ কো আমারটা, উনি কো আমারটা, হ্যাঁ কো আমারটা। তো লাভ, দুইজনে আগুনের মধ্যে হাত দেয়, যার হাত পড়বো না এর ধর্ম সত্য। দুইজনে পরামর্শ করে হাত ঢুকাইছে কোথায়? কথা কন কোথায়? আধা ঘন্টা পর্যন্ত আগুন জ্বলে, দুইজনের একজনের হাতও পড়ে না। অগ্নিপূজক কয়, দোষ আমার ধর্ম সত্য, হাত পড়ে না। মুসলমান কয়, দোষ আমার ধর্ম সত্য, হাত পড়ে না। কিন্তু মুসলমানের ভিতরে একটা দুঃখ, এর তলে তলে সেজদাত গিয়া আল্লাহর কাছে মুনাজাত করে কাঁদতেছে, কো আল্লাহ, মাধ্যমে আপনি এমন কাম করেন মাথাটা নষ্ট হয়ে যায়। ওই কী কাম? তার হাতটা হরাই দিতেন, তার ধর্ম তো ঠিক নেই, সবাই জানে। তার হাত আপনি হরান নাই, তার হাতটা রয়েছে, আমার হাতটাও রয়েছে, আমারটা ঠিক আছে, এটা তো ঠিক আছে, আমার ধর্ম সত্য। তার হাতটা হরাইলেন না, তার ধর্ম কি সত্য? তারটা কি সত্য?
আপনি এরকম করলে আমরা কেমনে চলবো আল্লাহ? এটা হলো মহাব্বতের কথা। কথা কোন ঠিক নেই, কথা কোন ঠিক নেই। তুই লম্বা গেলাম না। আল্লাহ তাআলা বলতেছেন, মুমিন জি সিজদা থেকে মাথা উঠাও। ওই অগ্নিপূজকের হাত আর কলজাটা সফরাইয়া দিতাম রে, কিন্তু অগ্নিপূজকের হাতটা একটা মুমিনের হাতের সাথে লাগিয়া রয়েছে। এই মুমিনের হাতটার দিকে তাকাইয়া জানিতে গুনাহগার, জানিতে বদমাশ, তারে ছাইড়া দিছি মুমিনের হাতের কারণে। আল্লাহর কসম গায়ে বলছি বাবা, যেই সব নাস্তিকেরা আলেম দেখলে চুলকানে ওঠে, যেই সব নাস্তিকেরা টুপি দেখলে চুলকানে ওঠে, আমাদেরকে আলাদা একটা দেশে পাঠাই দাও, আর তোমরা এই দেশের মধ্যে থাইয়া রসের গোল্লা খাওয়ার চেষ্টা করো। আমরা যেদিন এই সমাজে থাকবো না, এলাকায় থাকবো না, একটা কুকুরে খানা পাবে, নাস্তিক মূর্তে দ্বারা সেই খানাটাও পাবে না। যদি বলেন ঠিক কিনা? এখনো যে বড় বড় রসগোল্লা খাও, যেই ফিরের কারণে সিন্নি খাও, ফির ছিল না, এই সমস্ত টুহিওয়ালা গুলার কারণে। কথা জোরে বলেন ঠিক কিনা? নবী বললেন, ইহতাজা আরশুর রহমান, এই জানাজার মধ্যে ফিরিস্তার অভাব নাই। নবীজির সামনে চলছেন, সাহাবায়ে কেরাম কান্দে, নবীও কান্দে। হঠাৎ করে আসমানের দিকে তাকাইয়া নবী একটা মুস্কি হাসি দেখলেন। সাহাবীরা বলেন, নবী গো, এই মুহূর্তে হঠাৎ হাসির কারণ কি? নবী বলেন, আসমানের দিকে তাকাইয়া দেখি বুরাইদা ঠইকা যায় নাই। জান্নাতের হুরুফুরিরা আমাকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর বিবি রাইহা, আনন্দের মজলিস রাইহা, দিনের জন্য যে বুরাইদা শাহাদত বরণ করেছেন, বুরাইদা কবরে যাইতে দেরি, আমাদের সাথে আমার আল্লাহ বুরাইদার বিবাহ সাথী পড়াইয়া দিবি। নবী বললেন, মেয়েটারে সুসংবাদ দিয়ে দাও, যেই মেয়েটা নবীর কথা শুই না বুরাইদার সাথে বিবাহ তৈয়ার হয়ে গেছিল, কোরআনের আয়াতের উপর আমল করে গেছি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে জীবদ্দশার জান্নাতের সুসংবাদ দিলাম। দাম বাড়ছে না কমছে? আর একটা কথা, বিলকিস পুরুষ না মেয়ে লোক? কথা কর, পুরুষ না মেয়ে লোক? মেয়ে লোক। ইয়াসজুদুনা লিশামসি মিন দুনিল্লাহ, সূরাতুন নামলে আছে। এর ধর্ম ছিল সে সূর্যের পূজা করত। এক কথা, মুক্তাসের সুলাইমান নবীর কাছে খবর গেছে, উনি চিঠি পাঠাইছে, এত বড় কলিজা তোর আমার দেশের মধ্যে থেকে শিরিকের গুনাহ করবি, চিঠি পাঠাইছে। বললেন, ক্বালাত ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়া তুনি মুসলিমিন। এরকম বিলকিস চিঠিটা ভাইয়া সুলাইমান নবীর চিঠিতে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। প্রথম শব্দটা বলছেন কিতাবুন কারীম, একজন আল্লাহওয়ালার চিঠি, সাধারণ মানুষের চিঠি এক না, সম্মানিত একটা চিঠি আমার কাছে আসছে সুলাইমানের পক্ষ থেকে। চিঠির মধ্যে ভূতের নাম নাই, চিঠির মধ্যে রাষ্ট্রপতির নাম নাই, চিঠির মধ্যে নাম আছে রহমান এবং রহিমের। কিন্তু মানুষটা যদি হুজুর টাইপের কথাবার্তা বোঝা যায় বড় দাফটওয়ালা। উনি বলতেছেন, আল্লাহ তাআলু আলাইয়া, ও বিলকিস অনেক বড় রাষ্ট্রপতি তুমি। কত বড় রাষ্ট্রপতি এটাও কোরআন শরীফের মধ্যে আছে। উতিয়াত লাহা মিন কুল্লি শাই, এমন কোনো নেয়ামত নাই যেই নেয়ামত আল্লাহ বিলকিসকে দেয় নাই। ওয়ালাহা আরশুন আযীম, যেই সিংহাসনটার মধ্যে সে ঘুমাবে ওই সিংহাসনটা এরকম ৮০ হাত লম্বা, ৪০ হাত ফাঁস, ৩০ হাত উঁচা, হীরামণি মুক্তা জওহার দিয়া খচিত, ৭টা প্রাচীর বেষ্টনী দেওয়া। এই ৭টা প্রাচীরের ভিতরে গোপন জায়গার মধ্যে ওই সিংহাসনটা সংরক্ষিত। এমন কোনো নেয়ামতের অভাব নাই। কিন্তু এত বড় সম্রাজ্ঞী হইয়া সুলাইমান নবীর ব্যাপারে বলতেছে, ওনার চিঠির মধ্যে লেখা রহমানের নামে রাহিমের নামে আরম্ভ করছেন, আর বাহাদুরি করে বলতেছেন আল্লাহ তাআলু আলাইয়া। আলেমের সাথে বাহাদুরি দেখায় না, ছাত্রের সাথে বাহাদুরি দেখায় না। আলেমের হিসাব আল্লাহওয়ালাদের হিসাব আলাদা। যদি বলেন ঠিক কিনা? ঘুমাইসা করছে মুফতি সাহেব, কি কথা কমু? এর দূরে একটা ফোলা নুরানি মক্তবে পড়ে, কথা কর, কোন মক্তবে? আরো জোরে বলেন। ওয়াজ করবো বড় বড় হুজুররা, ছুটি যখন দিছে দেহে মানুষের ভিড়, এনে কি
এখানে বাসায় একটা পরীক্ষার ডাক দিছে, যে নতুন কথা শোনাইবে আরো রাষ্ট্রের অর্ধেক দিব। হুজুর আল্লাহ টেহা নাই পয়সা নেই, আমার আব্বাই গরিব, একটা নতুন কথা শুনে যদি লাখ 10 টাকা পাই 14 গোষ্ঠী হইয়া হইয়া গাইতে পারবো। কত আমি যাবো কার হাঁটতেন না, যে যত কথা বলে বাসা হইনা হইনা কয় ফাড়ি ফাড়ি ফাড়ি, কেউ পরিষ্কার পায় না। হুজুর কেমন একটা কথা বলুক যেটা কেউ পারে না, বলছে শুনে টুনে কয় ফাড়ে। হুজুরে কয় রাগ, আলেমের ধরা যে রক্ত ধরা কেউ টের পায় না। 16 বছর আগের সরকার দেশটা চালাইছে, যেমনি পারছে এমনি চালাইছে। আলেমদের শরীরে যদি হাত না দিত, আল্লামা মামুনুল হক জেলে না যেত, বড় বড় আলেমরা জেলে না যেত, হয়তো আরো কটা দিন টিকার সম্ভাবনা ছিল। কথা কোন ঠিক নেই? এই আঙুলে হাত দিয়েছে শেষ, একেবারে পরিষ্কার। উপদেষ্টা হোক, বিএনপি হোক, যে মন্দ সেই হোক, ওইখান থেকে চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দেখা দিছে 16 বছরের প্রধানমন্ত্রী টিকতে পারে নাই আলেমদেরকে নিয়ে খেলা করার কারণে। সামনে যারা আসবে এই দেশে থাকতে হলে আলেমের ইজ্জত দিয়ে থাকতে হবে। ভিন্ন পথ অবলম্বন করবা, তোমরাও ফলানের জায়গা পাইবা না। মিছিল মিছিল লাগতো না। হুজুর 1-2 এর ব্যাপার, নতুন কথা শোনাইলে বলে রাষ্ট্রের অর্ধেক দেন। আহা, গরিব মানুষ টেহার দরকার, নতুন শোনামো। বাদশাকে বহু চেষ্টা করেছে, পারে না। হ্যাঁ গো, যেই ফাল্লা আমার এই ফাল্লা তোর শুনেন আলেমের কথা। এই ছোট্ট মক্তব্য হুজুর বাদশাহ নতুন কথা আপনারা শোনেননি। আমি তো ঠান্ডা মান্ডা কথা বলি, ওই উজানি মুজানি সিভা চালাবে, বড় মাহফিল আমার যাওয়ায় না। ও বাদশাহ নতুন কথাটা হইল এই, আমার আব্বা আপনার আব্বার কাছে 500 কোটি টাকা পাইতো, এই খবরটা শুনছেন নি? বাসায় দেখো শুনছি তো, জানি তো, তো টাকা দেন না কা 500 কোটি টাকা বাড়ি দেশের কথা। আর যদি কো মা গো মা, এরম মা কথা আমি জীবন শুনি নাই। তো নতুন কথা রাষ্ট্রের অর্ধেক দেন, এদিকে গেল বিপদ, এদিকে গেল বিপদ। এই পর্যন্ত ইতিহাস পর্যালোচনা করে আমরা যা দেখছি, আলেম যারে বসছে ওই হারামি কোনোদিন দাঁড়াইতে পারে না। এই কথা বলে ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিলকিস কো উলকিয়া কিতাবুল কারীম, ওর সম্মানের চিঠি আসছে আমার কাছে সুলাইমানের পক্ষ থেকে। লেখা আছে, তার নাম বলে রহমান, তার নাম বলে রাহিম। ওনার পাওয়ার কি? উনি বলেন আল্লাহ তাআলা আলাইয়া, তুমি আমার উপরে বাহাদুরি করো না। সব জায়গায় বাহাদুরি চলে না। কথা বলেন ঠিক কি না? জাগা, আমি আমার একটু সম্মান দেওয়ার মনে চাই। তারা বড় বড় এমপি টেমপি যারা আছে, মন্ত্রী ইডিনে বলে কি নাহানু উলু কুয়াতিন উলু বাসিন সাদিদ। মুফতি সাহেব হুজুর আছে না কোরআন শরীফ? ম্যাডাম আপনি চিন্তা করছেন আমাকে অস্ত্রটির সম্বন্ধে জানা আছে? আমগো না আছে শক্তির অভাব, না আছে আমাদের কোনো কিছুর অভাব। আরে শক্তি আছে, আমাদের মধ্যে ঐক্য আছে, একতাবদ্ধতা আছে। 30,000 ইঁদুরে বৈশা মিটিং করছে, একটা বিড়াল ওই দেশে রাখতো না, সব একমত। বিড়াল রাখবই না। এর মধ্যে একটা ল্যাংরা ইঁদুর যদি আইসা মেও করে আওয়াজ দেয়, ইঁদুরের হুশ থাকবো নি। কেবল হুজুরের দল, এই জনের দল, এই জনের আমগো 15 দল থাক। ল্যাংরা ল্যাংরা ওই হুজুরে আওয়াজ দেয়, তোরা ফলানে জায়গা পাইবে না ইনশাআল্লাহ। ফার্স্ট নাই ফাইলিও না। বিলকিস কর রাখ, হুজুর হুজুরে বেশ কম আছে। কিছু আছে ফ্যাক্ট পূজার হুজুর, আর কিছু হইছে আল্লাহর পাগল হুজুর। এরকম বেশ কম আছে না নাই? দেওয়ানবাগের একটা পীর মরে গেছে, আপনারা দেখছেন কিনা জানি না। আমি সরাসরি তারে দেখি না, তার ছবিটা দেখছি। আমার মনে হয় তারে জবাই করে গোস্তটি বাগা দিলে 35 মন হবে শরীরাত গোস। এলহেমের গোষ্ঠীও নাই, কথা কর ঠিক নেই। এতে এক হোটেলের মধ্যে গেছে, তাহার লেগে রাত্রে খাদেমি ম্যানেজাররা কয় ইয়া সিট আসেনি। ম্যানেজার কে থাকবো? আশেকে রসুল মাহবুবে খোদা গাউসে হামদানি কুতুবে সোবানি সারা শরীরে চুলকানি। ইনি বেটা শুনে সিট নেই, সিট পিট নেই, বেটা রাত। সকালে ম্যানেজার খুললে এই বড় হুজুর, ফিরে এই হুজুরকে কই হুজুর না ফির। তো ফিরে মশার কামড় খায়, আমরা কি কাফের নি? আমরা ফিরে করে ইজ্জত দিতে রাজি, তো একটা সিট দিতা। কয় স্যার আপনার কাছে না সিট চাইলাম, আমি যদি না করলেন। কয়জনের সিট চাইছিলা? কয়েকজনের। তুমি যদি 16 জনের নাম কইলা। এই খাদ্যদের কতটি লোক কথা কর আছে না? আমরা এইসব ঠান্ডা ফান্ডাই করি না, আমরা বাইরের পিছনে করি না।
আরেকজনের হাতিয়ার পিছনে ঘুরি না, আমরা মামুদের জন্য ঘুরি। কথা বলেন ঠিক কিনা? শিখেন এখান থেকে মিয়া। বিলকিসের মতন একজন মুশরিক, সে বলতেছেন আমি আগে পরীক্ষা করে নিই উনি আল্লাহওয়ালা কিনা। যদি আল্লাহওয়ালা হয় আমার মতন কোটি বিলকিস উনার একটা পশম লাগানোর ক্ষমতা হবে না। জোরে করে আল্লাহু আকবার। ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাযিরাতুন বিমা ইয়ারজিউল মুরসালুন। আমি ওনাকে আগে টাকা দিয়ে পরীক্ষা করব, ওনাকে আমি ক্ষমতা দিয়ে পরীক্ষা করব, ওনাকে আমি কাপড় চোপড় দিয়ে পরীক্ষা করব। উনি যদি দুনিয়াদার বাদশাহ হয়, দুনিয়াদার পীর হয়, দুনিয়াদার আলেম হয়, টাকা ফেলে হক কথা ভুলে যাবে। আর উনি যদি খোদার পেয়ারা বন্ধ হয়ে থাকে, টাকার কাছে যদি বিক্রি না হয়, লোভের করে যদি বিক্রি না হয়, আমি বিলকিস করে বললাম তোমাদের অস্ত্র নিয়ে তোমরা ঘুমাও, তোমাদের অ্যাটেম বোম নিয়ে তোমরা ঘুমাও। কিছু আল্লাহর বান্দা জমিনে আছে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি। দুনিয়ার মানুষ যখন ঘুমায় যায় ওই পাগলগুলো তখন ঘুমের বিছানায় থাকে না। মিসরাজ বহে পিরাহান শামিদে আহে কে দর কুঞ্জ মসজিদ মস্তশাক ওয়াদিগার দর বাগে তর সুনা মুরাদ। এক একটা মাদ্রাসায় গেলে বাবা আপনার চোখের পানি এসে পড়বে। যেই টাইমে দুনিয়ার নেতারা ঘুমায়, যেই টাইমে দুনিয়ার ব্যস্ত লোকেরা ঘুমায়, এই ছোট ছোট বাচ্চারা আমার বাবারা উইটে উইটে মাবুদের কোরআন তেলাওয়াত করি, চক্ষু দিয়া পানি জারি। এই কথাটাই রুমি বলেন। একজন মানুষ মসজিদের কোনায় বৈশা গভীর রাত্রে কনকনে শীতে আল্লাহরে ডাইয়া মনের মধ্যে শান্তি পায়। অধিকার দর বাগে তর সোনা মুরাদ। আরেকজনের বাগানের মধ্যে বসা, 2 কোটি টাকা দামের গাড়ির মধ্যে বসা, কিন্তু কলবের মধ্যে শান্তি নেই। কারণটা কি? বাতিনুহু ফিহির রাহমা। আল্লাহওয়ালাদের শান্তি কলবের মধ্যে, জাহিরুহু মিন কিবালিল আযাব। উপরে দিয়ে যদিও তাদেরকে শান-শওকত দেখা যায় না। ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়্যু হাত্তা জাআ আমরুল্লাহ ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। সূরাতুল হাদিস সূরা ওয়াকিয়ার পরে অর্থাৎ আল্লাহওয়ালাদের শান্তি কলবের মধ্যে। তারা যখন জিকির আজকার শুরু করে দেয়, নামে উঁচু বর্ষবান নামের আওয়াজ। আল্লাহওয়ালারা কোন শান্তিতে আছে কপাল ফোরা তুই জানোস না? নামে উঁচু বর্ষবান নামের আওয়াজ। হারবনে মো আজ আসল জু এসাওয়াজ। গভীর রাত্রে যখন আমি আল্লাহরে আল্লাহ আল্লাহ বলে ডাক দিই, আমার কাছে মনে হয় আমার প্রত্যেকটা ফসলের কোড়া দিয়া এক একটা মধুর নহর প্রবাহিত হয়। তুহারকে দিওয়ানা বাসার দর জিক্রে হয় জিরে পাই আর সে কুরসি নফলা। একদল আল্লাহর পাগল তো জমিনে এমনও আছে রে বাবা, তারা যখন গভীর রাত্রে আল্লাহরে নিয়ে খেলা পইরা যায়, জিকিরে যখন ব্যস্ত হয়ে যায়, তাদের দেহটা জমিনের মধ্যে পড়া থাকে আর তাদের রুহের তলে আল্লাহর আরশ কুরসি সব নিচে পড়া যায়। তাদের রুহটা আমার আল্লাহর সাথে মোলাকাত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হে গুরু তুমি বাঁকা করবা কিভাবে? বিলকিসে বুঝছে, আমগো দেশের নাস্তিক মোর্তাদারা বুঝে নাই। কথা জোরে বলেন ঠিক নেই। আমি পরীক্ষা করো মুরসালাতুল ইলাইহিম বিহাদিয়া, টাকা দেবো। একটা সংক্ষেপ কথা মারিফুল কোরআনে আছে, আপনারা খুললে এই 35 নম্বর আয়াত, যে আয়াতটা আমি পড়লাম সূরাতুন নমলের। আদামন স্বর্ণ, আমার সাথে একটু কথা বলেন। কয় মন? 100 গোলাম 100 বান্দির 3টা প্রশ্ন। যাও এই স্বর্ণ নিয়ে দাও। টাকা পাইলে যদি হক কথা বলা সাইডে দেয়, ওনারে সিধা করা 1-2 এর ব্যাপার। টাকা পাইও যদি হক কথা না সারে, 14 কোটি মানুষের একটা ফসম লিখতে পারবো না। কথা কোন ঠিক নেই। সুলাইমান নবীর কাছে খবর আসে, হুজুর আপনারা কিনা লইব কি দিয়া? আধা মন স্বর্ণ লিয়াইতে আছে। সুলাইমান নবী কয়, স্বর্ণের দাম বেশি না স্বর্ণের মালিকের দাম বেশি? স্বর্ণের দাম বেশি না মালিকের দাম বেশি? যেই জায়গা তাইসা বিলকিসের সৈন্যটি লাম্বো, এখান থেকে আমার সিংহাসন পর্যন্ত 3 ফরসক। একটা ঠিক এই শব্দটি লেখা আছে মারিফুল কোরআনে, 3 ফরসক। এই 3 ফরসক রাস্তা স্বর্ণ দিয়া ডালাই করে থুয়া দেয়। কিছু বলবেন নি আপনারা? আরো জোরে বলেন মিয়া।
3 বছর রাস্তা স্বর্ণ দিয়ে ঢালাই কর, আর জায়গা জায়গায় স্বর্ণের কিছু চেয়ার বিছে এত, আর ডান দিক দিয়ে গরুর ঘর, বাম দিক দিয়ে গরুর ঘর বানাইয়া গরুর ঘরের ফলরটা ডালে দিবি স্বর্ণ দিয়া, খুঁড়ি মুড়ি স্বর্ণ দিয়া, আর চেয়ার টেয়ার এটি কোনো কাঠ মার জন্য গোষ্ঠীও না থাকে, সব স্বর্ণ। এতারা নবী কিন্তু গেছে কদ্দু স্বর্ণ লইয়া। ই ফুলামেন্টি কথা কনা কেন না রে, তুমি দিতেন হইয়া রয়েছেন আপনারা না? কয় মন স্বর্ণ লিয়ে গেছে গিয়ে তারা আতাই হতে দেয় মাগু দিদি সব স্বর্ণ, দিদি স্বর্ণ কিরি হেন দি গরু বে ছাগলে বে গেছে গরুর ঘরে গিয়েছে মা গু এখানে ফলোর স্বর্ণের ডালে কুড়িমুড়ি স্বর্ণের ডালাই। হ্যান থেকে ফোন করছে ম্যাডামের কাছে, গো ম্যাডাম আপনি যে আদামন স্বর্ণ দিয়ে হুজুর কিনতে পাঠাইছে, স্বর্ণটি লই আইছি, তোরা কই? আমরা এখন একটা গরুর ঘর। হেন কি রস ও যেই স্বর্ণ দিয়ে হুজুর কিনার লেগে আইছি, এই দেশের মধ্যে আইয়া দেখি এরুমা স্বর্ণের রূপে এক দেশের গরু ছাগলে ফেসা পায়খানা করে। মুখেও নাই সমস্ত বেঈমানের টাকার উপরে আরে মুরমরা ফেসাবো করে। ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষের সাথে আমার সম্পর্ক হইলে আল্লাহর কসম আমার একটা পছন্দ পাকা করার ক্ষমতা পৃথিবীর কারণে কোরআন আল্লাহ চোখের মধ্যে আঙ্গুল দিয়া হাজারো বার দেখাই দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কয় ডিফিসের দিকে ফালা ফালা, তোরা তাড়াতাড়ি করে আয়, আমি নিজে গিয়ে দেখা করবো। জোরেগঞ্জ সোবাহান একেবারে কথা সংখ্যায় খবর হইছে গেছে, স্বয়ং আসতেছে। কেডায় কথা কোন কেডা? সুলাইমান নবী কয় বিলকিস আইব, অন্ত কলমা টলমা পড়ে না, হুজুর দেখছি, হুজুরকে দাফর তো দেখে নাই। বিলকিসের বলে একটা বড় সিংহাসন আছে, এটা আলগি দিয়া আমার কাছে নিয়ে আসবি, কাবলা ইয়া তুনি মুসলিমি, হ্যাঁ মুসলমান হইয়া আবার আগে আগে আনবি। এরকম কে আছে? ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি কাবলা আন তাকুমা মিন মাকামিক। একজন জিন বললেন, বাদশাহ আপনি আমাকে পরামর্শ দিলি সিংহাসনটা আপনার কাছে পৌঁছাবো, আপনি মজলিস থেকে ওঠার আগে আগে সুলাইমান ওয়াইন্নি আলাইহি লাকাফিয়ুন আমিন, এই ব্যাপারে আমি অনেক সচ্চা আমানতদার, আমি টাকা পয়সা চুরি করব না। সুলাইমান নবী বললেন, শুই না খুশি হইলাম, জিনের তো পাওয়ারের অভাব নাই, তবে কোরআন হাদিসের দ্বারা বোঝা যায় জিনের থেকে বেশি পাওয়ার হইল মানুষের, মানুষের থেকে বেশি পাওয়ার হইল আলেম ওলামাদের। জোরে বলেন ঠিক কিনা? ওয়ালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। আজকে আমি সুলাইমান নবী একজন আলেমের পাওয়ার দেখতে চাই। একজন আলেম দাঁড়িয়ে গেলেন, আনা আতিকা বিহি কাবলা ইয়াতাবদা ইলাইকা তরফুক। সুলাইমান নবী আপনি যদি আমাকে পারমিশন দেন, আপনি চক্ষুটা খুলবেন, চক্ষুটা বন্ধ করবেন, এই চোখের ফলক মারার আগে আগে বিলকিসের সিংহাসন আপনার সামনে হাজির হয়ে যাবে। ফালাম্মা রাআ মুস্তাকিররান ইনদাহু, কথাটা বলার সাথে সাথে দেখি তত্ত্ব হাজির হয়ে গেছি। সুলাইমান নবী বললেন, হাযা মিন ফাজলি রাব্বি, এটা আমার আল্লাহ তাআলার দয়া। এই সব কিছু দেখা বিলকিস বললেন, ক্বালা রব্বি ইন্নী যালামতু নাফসি ওয়া আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন। আমার বুঝার বাকি নাই রে, মুখলেস কোন মানুষ যদি আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়, তার সম্মানের জন্য টাকার অভাব হয় না, গাড়ির অভাব হয় না, ইজ্জতের অভাব হয় না। আর যদি টাকার বিনিময় ইমান বিক্রি করে দালালি করে বাটফারি করে, এটি দুনিয়া তো মরছে, আখেরাত তো মরছে। জোরে বলেন ঠিক কিনা? এক কথা বলে শেষ কোনো টাইম কবর হইতো না। শ্বশুরবাড়ির জামাই বেড়াইতো যায় নগর এলাকায়, কথা বললেন, খাইছে মুরগি দিয়া খাইছে, খাইয়া জামাই শাশুড়ের জিগা, আম্মা ওই কি মুরগিরা যে ভাগ করছেন, কয় টাকা দিয়ে আনছেন? 400। দেশি না বিদেশি? দেশি। আম্মা আপনি একটা ব্যাগ কল, আমি মুরগির গোস্ত খাইছি, আলু খাইছি, ঝোল খাইছি, আলুটার মধ্যে দুনিয়ার স্বাদ, ঝোলের মধ্যে আরও স্বাদ। আম্মা এত স্বাদের আলু থাকতে, এত স্বাদের ঝোল থাকতে আপনি 400 টাকা মুরগি কিনছেন কিনতে? এই আলু দিয়া ঝোল দিয়া দুনিয়ার ভাত খাওয়ান যায়। কিছু কিছু মাইসের 2 দিনের তবলিগু গিয়া বাংলা একটা বোখারি শরীফ পইরা
আলেম করে বুইরা আঙ্গুল দেয় কথা কোন ঠিক মুন্সি টুন্সি লাগতো না, মুন্সি টুন্সি লাগতো না। এখন আমরা আলু দিয়ে খেতে পারি, জুল দিয়ে খেতে পারি, আমরা তবলিগ দিয়ে চলতে পারি, আমরা বকরি শরীরে পড়তে পারি। আলেম করে মাইনাস করতে চায়, কথা বলেন ঠিক কিনা? শাশুড়ি ডাকতে বলে, ও দেখল জামাই, আলুর সাত ছায়া মুরগি বুঝা গেলা, জুলের সাত ছায়া মুরগি বুঝা গেলা, 2 দিনের তাঁতি তবলিগ করে আলেম বুঝা গেলা, আরে জুলের মধ্যে আলেম ওলামা কথা কন লাগবুনি? আলেম ওলামা জোরে বলেন লাগবো কিনা? খুব সাবধান, সময় শেষ। আমি যে আয়াতটা সামনে রাখছি, একটা বেয়াদবের কথা আমি বলবো, বাকি বেয়াদব যেন সোজা হয়ে যায়। ওই বেয়াদবটার নাম হলো ওলীদ ইবনে মুগীরা। এরকম সূরায়ে নুন ওয়াল কালাম 29 পারার মধ্যে আছে। টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, কিন্তু একটা বেয়াদবির কারণে ধ্বংস হয়ে গেছি। ইযা তুতলা আলাইহি আয়াতুনা, আল্লাহর নবী যখন আয়াত তেলাওয়াত করতেন, ওয়ালা আসাতিরুল আউয়ালিন, টিটকারি করে করে বলতো মোহাম্মদ কিসসা কাহিনী বলে। বাংলাদেশেও কিছু বোকা লোক আছে, হুজুররা কিসসা কাহিনী বলে। আল্লাহ তাআলা হাজার হাজার কিসসা কোরআনের মধ্যে বলছে, বইলা বইলা বলছেন ফাতাবিরু ইয়া উলিল আলবাব, এই ঘটনা থেকে তোমরা উপদেশ গ্রহণ করো। এই পরিমাণ মাল ছিল, মক্কা থেকে তায়েফ 80 কিলোমিটারের রাস্তা, ডাইনে বামে যত জায়গা জমি সব ওলীদ ইবনে মুগীরা। এত সম্পদের মালিক হইয়া নবীর বিরুদ্ধে লাগে তার ইজ্জত রক্ষা হয় নাই। একে একে বলে নবী পাগল। নবীর সম্বন্ধে মন্তব্য করার কারণে আল্লাহ তাআলা সূরা নুন ওয়াল কালামে 17টা আয়াত নাজিল করছেন। এই আয়াতের মধ্যে আমার নবীর প্রশংসা, আমার নবীর বরাআত আল্লাহ তাআলা জাহির করছেন। নবীরে গালি দিলে আল্লাহ সহ্য করে না, আলেম গালি দিলে আল্লাহ সহ্য করে না। এরকম ভাবে আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইসে কওমেরা খোদা রসওয়ানা কা, ইসে কওমেরা খোদা রসওয়ানা কা, তা দিলে আশেক দিলে, তা দিলে সাহেব দিলে না মুদবদার, তু খোদা খাত কে পর্দা কাজ দরাত, মাইলা সান্দর তো আনাই পাকা জনাত। আল্লাহ যদি কারোর ধ্বংস করতে যায়, আলেমের বিরুদ্ধে লাগাইয়া দেয়। আলেমের বিরোধিতা করলে আল্লাহর ধ্বংস তাড়াতাড়ি আইসা যায়। জোরে বলেন ঠিক কিনা? নবীর বিরুদ্ধে লাগছে 17টা আয়াত, বিরুদ্ধে গেছ ও জিজ্ঞেন আলেমন আমাদেরকে। উহুদের যুদ্ধ শেষ, কাতাদা ইবনে নোমান সাহাবী আহত নিহতের খবর কেউ লইছে। নবীর কে হুজুর আপনার এই হেফাজত করতে গিয়ে আমার একটা চোখ নাই। কিসে? চোখটা একেবারে ভিতরের থেকে বাহির হইয়া জাজরা জাজরা হইয়া একের শেষ। তো ভালাই দিতা হুজুর, ভালাই দিন লগে রাখছি। নবীকে দেখি, তখন চোখটা দেখছে, দেখে যে আপনারা কি ঘুমাইতেছেন নাকি? কিরি টুকরা টুকরা ধুলা বালি বড়া। নবীজি ক্ষত বিক্ষত চোখটা হাতে লইলেন, লইয়া জিগায়, কাতাদা তুমি কি চোখ চাও না বেহেশত চাও? কাতাদা বলে, হুজুর আমি চোখটাও চাই আবার বেহেশতও চাই। কিছু বলেন না মনে চাইলে? বেহেশত চাও কথাটা তো বুঝলাম, আবার চোখটা চাইতে সেইটা কেন? কাতাদা বলেন, নবী গো একবার আওয়াজ পাইছি নবী দুনিয়ায় নাই, শাহাদত বরণ করছে। পরে যখন খবর পাইছে আল্লাহ নবী জমিনে আছে, এই জন্য এখন আমি চোখটা চাইতেছি যেন এই চোখটা দিয়া নবীরে দেখে কলিজা ঠান্ডা করতে পারি। একজন কৃষক লোক হাল চাষ করতেছেন মদিনায়, আরেকজন কৃষক বাবা ইসা ফেরশানের মতন দৌড়ে আসে, বাবারে খবর পাইছনি, খবর পাইছনি, এখন তো তুমি হাল চাষ নিয়ে ব্যস্ত। বলে কি ব্যাপার, আপনি ডিফারেশন দেখা যায়, ও চতুর্দিকে মানুষ কান্নাকাটির রুল ফুরে গেছে। আল্লাহ নবী বলে মদিনায় নয়, নবী বলে বিদায় হয়ে গেছে। এই খবরটা শোনার সাথে সাথে বাবা কৃষক বন্ধা হাল চাষ বন্ধ করে দিয়া ঠিক এই টাইমে মাবুদের দরবারে হাত উঠাইছে। আল্লাহ গো তুমি আমারে কি খবর শোনাইলা? নবী বলে দুনিয়ায় নাই। নবী যদি দুনিয়া না থাকে আমার চোখের দরকার নাই, এই চোখ দিয়ে আমি কারে দেখবো গো আল্লাহ, তুমি আমারে অন্ধ বানাইয়া দাও। এমন মানুষও জমিনের মধ্যে আছে, মোহাম্মদ গারান্দা আছে আবেদাহান বড়া আবে খুন্মি কুনান আঞ্জুমান কে গিরদান দে মালাম দে বর চশমে
আযাবে তাযা কুনান আবদু। নবী শুনে খুশি হয়ে গেলেন, চোখটা চাই নবী গো আপনারে ভালো করে দেখার জন্য। আলেমের চেহারার দিকে মায়া করে দেখেন। এই মাদ্রাসার মধ্যে নাসাই শরীফ পড়ায়, মেশকাত শরীফ পড়ায়। নাসাই শরীফের হাদিস, মেশকাত শরীফের হাদিস, ইউসুফু আহলুন নার। একদল মানুষ জাহান্নামে যাইতে চায় না। আল্লাহ বলবেন তোরা একটু দাঁড়িয়ে জান্নাতের যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তায় দাঁড়িয়ে যা। একজন মাদ্রাসার ছাত্র এরকম হাফিজি হুজুর, যেই কোনো মুফতি আহমদ আলী সাহেব একজনের সুপারিশ করলে আমি গুনার দিকে তাকাবো না, তোদেরকে মাফ করে দিব। জান্নাতের রাস্তায় দাঁড়িয়ে থাকবি, একজন আপনজন দেখে না। হঠাৎ করে দেখি একজন মাদ্রাসার ছাত্র যায়, কলাইয়া ফুলান আমার তারিফুনি। ও মাদ্রাসার ছাত্র, বাবারে তুমি আমাকে চিনুনি? বলে আমি আপনাকে চিনলাম না। ইন্নি সাকাইতুকা শরবাতান ওয়াহাবতুলাকা ওযুআন। বাবা তুই এই মাদ্রাসার মাসকান্দায় পড়তি, আমি একদিন তোরে এক গ্লাস পানি দিছিলাম, একদিন আমি তোমারে ওজুর পানি দিছিলাম, একদিন তোমারে ডাক দিয়ে আদর করে একটা চুমা দিছিলাম, একদিন আমি তোমারে বুকের মধ্যে জড়াইয়া একটু মায়া করছিলাম। আজকে আমার বিপদের মুহূর্তে আমারে সুপারিশ করার কেউ নাই, আমার গুনার কোনো শেষ নাই। বাবা তুমি যদি আমাকে সুপারিশ করতা। ছাত্ররা বলবেন চাচা জীবনে নামাজ পড়েন নাই, ইবাদত করেন নাই, এক গ্লাস পানি খান পান করাইয়া আজকে সুপারিশ চান। আচ্ছা আপনি যখন চাইতেছেন তাইলে আমি সুপারিশ করে দেখি। ফাইয়াস ফাউলাহ বলবেন আল্লাহ গো এই আঙ্কেলে আমার এক গ্লাস পানি খাওয়াইছে, এই আঙ্কেল আমারে ওজুর পানি দিছে, এই আঙ্কেল আমারে ইজ্জত করে আমার একটা চুমা দিছে, আমি সুপারিশ করি। ফাইয়া দখুলাকুল জান্নাহ। আমার আল্লাহ বলবেন একটা আলেমের সুপারিশের কারণে গুনার দিকে না তাকাইয়া আমি আমার বান্দারে মাফ করিয়া দিলাম। নারায়ে তাকবীর। আমার আবার টাইমে আবার ইয়া করতেছি রে, জাগা কথা শেষ। এই ওলীদ ইবনে মুগীরা নবীর প্রশংসা করার জন্য আল্লাহ তাআলা 17টা আমার মাসুক আইয়ুবী সাহেব। এরপরে আল্লাহ তাআলা বলতে বলতে কয় হে নবী ফালা তুতি ওয়া তুতি কুল্লা হাল্লাফিন মাহিন হাম্মাজিন মাসাইন বিমিন নামিন মান্নাইল লিল খায়র মুতাদিন আসিম উতুল্লিন বাদা যালিকা জানিব। এখানে 9টা কথা আছে, এই কথা বইলে আমি মাসুক দিতেছি। আল্লাহ তাআলা বলে নবী ওলীদ ইবনে মুগীরা বেদ্যুর কথা আপনি মন খারাপ করবেন না, তার মধ্যে 9টা দোষ আছে। এর মধ্যে 9 নম্বরের দোষ যেটা বাদা যালিকা জানিব। ওলীদ ইবনে মুগীরা আপনারে গালি দেয়, বলে হ্যাঁ আপনি খোঁজ খবর লয়ে দেখেন ওলীদ ইবনে মুগীরার বাপ ঠিক নাই। এটা গিয়ে কইছে আম্মা ওই কি আঙ্গা আব্বা বলে ঠিক নাই, আমি বলে হারামজাদা জন্ম বলে ঠিক নাই। কি কইল? মোহাম্মদ বলছে। মোহাম্মদ শুনলো করতে আল্লাহ বলে বলছে। বাজান লারা সারা দিস না, আসলে তোর বাপ ঠিক নাই। এই আয়াতের দ্বারা আপনারা কোরআন খুলে দেখেন, যারা আলেমরে গালি দেয়, ফিসেব করে গালি দেয়, নবী রাসূলের গালি দেয়, খোঁজ খবর লইয়ে রাখেন একটারও জন্ম ঠিক নাই। জোরে বলেন ঠিক কিনা? সবগুলো হারামজাদা, জন্ম ঠিক নেই। কোরআনের আয়াত, কোরআনের দলিল। এই জন্য আপনি যেই হন না কেন আলেমের পক্ষে থাকবেন, মাথার নিচে মুকুট হয়ে থাকবেন, বিপক্ষে যাবেন ফলানের জায়গা পাবেন না। বলেন ঠিক কিনা? আমার যতটুকু জানা আছে তবলিগ চলবে আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির মানহাজে, ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহির মানহাজে, জুবাইর হাসান সাহেবের মানহাজে। ওনাদের মুরব্বীদের তবলিগের মধ্যে আর সাদ সাহেবের তবলিগের মধ্যে বেশ কম আছে না নাই? 60টার উপরে আকীদার মধ্যে গোলমাল। এর মধ্যে একটা আকীদা হইল মুসা আলাইহিস সালাম তুর ভারে চলে গেছে উম্মত থইয়া, এটা মুসা আলাইহিস সালাম ভুল। তাহলে যেই কথা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বলেন নাই, ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলেন নাই, জুবাইর হাসান সাহেব বলেন নাই, এই কথার বিপরীত মুরব্বীদের বিরুদ্ধে যে চলে গেছে উনি এই তবলিগের সাথে নাই। কাকরাইলের মসজিদ হইছে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির তরিকা যারা চলে তাদের জন্য কাকরাইলের মসজিদ, ইলিয়াস রহমতুল্লাহ আকীদায় যারা চলে তাদের জন্য ইজতেমার ময়দান। এই আকীদার বিরুদ্ধে যারা যাবে তারা আলাদা কাকরাইল মসজিদ বানাও, আলাদা ইজতেমার ময়দান বানাও। এই ময়দানে তোমাদের ঠাঁই হবে না, ঠাঁই হবে না, ঠাঁই হবে না। আমার মাসুকে কইও, মাসুক পিছনে আছে।
মাসুদের চেহারাটা দেখো, তাজা হয়ে গেছে। আপনি তো ক্লান্ত থাকবেন। আমার মাসুদরা আল্লাহ কবুল করুক, আমিন বলে। আমিন। ঋষি মহাব্বতের, এরপরে মুফতি উলুল্লাহ সাহেব, জুনায়দ আল হাবিব সাহেব, একটা ওলামাদের মিলন মেলা। আর মোহতারাম সবুজুর আমার বড় ভাই, কত বড় আল্লাহওয়ালা হাফিজ হুজুর। চিন্তা করেন, এত বড় বুজুর্গরা কাছে বসে থাকলে আমগো একটা সাহস লাগেনি। এই যে সরওয়ার্দী উদ্যানে যে লোকজন হয়েছিল কিরম হাজারখানি কইব নি, সিধা করে লাগবে বেড়া কই নাই আর রং দেখছ বেড়া, রঙের ডিব্বা দেহস নাই, কথা বলে। এখন আর আমাদের গোফন টোফন কিছু নাই, এখন আমরা ওফেন। একটা ধাক্কা দিলে 14টা ধাক্কা আসবে। যারা উহুদে আপনারা ওগুলো শিক্ষা গ্রহণ করেন। আল্লাহ তৌফিকের মালিক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।